আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই স্মার্ট ফ্যামিলি কার্ড টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা নওগাঁ জেলার মান্দা উপজেলার সদর ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদ থেকে ভোক্তাদের কাছে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তো টিসিবির ওয়েবসাইটে আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা পেয়েছি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, আমরা সকলেই জানি যে এই ওয়েবসাইটের ফিচার মাঝে মধ্যে চেঞ্জ হতেই আছে। তো এখন আমরা যদি ড্যাশবোর্ডে এখানে ডাটা ড্যাশবোর্ডে ক্লিক করলে আগের মতোই দেখতে পাই। আর এইখানে যদি ক্লিক করি অনুমোদন অপেক্ষমান ড্যাশবোর্ড, এইখানে ক্লিক করলে এই অবস্থা দেখতে পাই। তো রিপোর্ট ব্যবস্থাপনায় এই বাটনে আসুন। রিপোর্ট ব্যবস্থাপনা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছে ভেরিফাইড উপকারভোগী, ক্লিক। এখানে দেখুন আমরা আগের মতো দেখতে পাচ্ছি এখানে ইউনিয়ন, বিভাগ, জেলা ও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নং ইত্যাদি, তারপর পরিচয়পত্র। এখানে যদি পরিচয়পত্র আমরা দিই, জাতীয় পরিচয়পত্র এবং পরিবার কার্ড নম্বর এবং মোবাইল নাম্বার, এই বক্সগুলোতে যদি আমরা চাহিত তথ্য দিই তাহলে কিন্তু প্রত্যেকটি উপকারভোগীর বিস্তারিত তথ্য দেখতে পাবো। তারপর দেওয়া আছে কার্ড ডেলিভারি ধাপ। এই ধাপটি আমাদের খুব একটা প্রযোজ্য নয়, শুধু প্রিন্টেড কার্ড দেখানো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা অনুসন্ধান করুন ক্লিক করব। দেখুন আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখুন, এইখানে 1394টি, যদিও মান্দা ইউনিয়নে 1509টি কার্ড রয়েছে কিন্তু 1394টি কার্ড এখানে দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে আমার মান্দা ইউনিয়নের জন্য 1394টি কার্ড প্রস্তুত হয়েছে। এইখানে হ্যাঁ সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এবং কোন কোন উপকারভোগী আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ওয়ার্ড, গ্রাম, কার্ড নম্বর, নাম আছে, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, স্বামী, স্ত্রী বা পিতার নাম আছে, তারপর আছে প্রস্তুতকৃত কিনা এবং বিতরণকৃত কিনা। আচ্ছা, এবারে উপরে আমরা আবার দেখব শুধু বিতরণকৃত কার্ড দেখানো যাচ্ছে কিনা। নির্বাচন করুন হ্যাঁ, এখানে হ্যাঁতে ক্লিক করার পরে অনুসন্ধান। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 90টি, এখানে 90টি, অর্থাৎ আজকে আমার মান্দা ইউনিয়ন পরিষদে আজ পর্যন্ত 90টি কার্ড ভোক্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে, তার তথ্য আমরা এখানে পাচ্ছি। এই আর কি। এখানে যদি আমরা নির্বাচন করুন রেখে দিলাম, এখানেও নির্বাচন করুন রেখে দিলাম। এবারে আমরা অনুসন্ধান করুন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা টোটাল এখানে কার্ড দেখতে পাচ্ছি। দেখুন 1509টি, এই তো 1509টি দেখতে পাচ্ছি। এবারে আমরা এই পুরো 1509টি আমরা এক্সেল ফাইল নামাবো আর কি। তো এক্সেল ফাইলে আমরা যদি এটি নামাই তাহলে কি কি দেখতে পাবো দেখুন। আমরা ক্রমিক নম্বর পাবো, ওয়ার্ড পাবো, ঠিকানা বা গ্রাম, তারপর পাবো পরিবার কার্ড নম্বর, নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল, যদিও অনেকখানি ডিজিট হাইড করা হয়েছে, তারপরে স্বামী, স্ত্রী, পিতা নাম, প্রস্তুতকৃত কিনা এবং বিতরণকৃত কিনা, অর্থাৎ যেই সমস্ত উপকারভোগীর কার্ড প্রস্তুত হয়েছে সেটি ক্ষেত্রে ইয়েস এবং যেটি হয় না সেটি ক্ষেত্রে নো। আর বিতরণকৃত কার্ড, যে কার্ডটি ভোক্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে সেই ক্ষেত্রে নো ইয়েস এবং যেটি করা হয় না সেক্ষেত্রে নো দেখাবে। তো আমরা এই মুহূর্তে এই এক্সেল ফাইল এখানে ডাউনলোড করব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে। তো এক্সেল ফাইলটি এখানে এখানে ক্লিক করব। দেখুন ডাউনলোড হয়েছে, এখানে ডাবল ক্লিক। এই আর কি। এখানে আমি কন্ট্রোল এ দেওয়ার পরে এখানে বর্ডারে ক্লিক করব, অল বর্ডার। তারপর এটিকে একটু রিসাইজ করি, এই কলামগুলো একটু ছোট করে নিই। আর এখানে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার কলাম যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা এটাকে
ডিলিট করে দেবো দুটি কলাম। তারপরে ধাপের ক্ষেত্র আমার প্রয়োজন নেই, এইখানে আমরা এইটুকুন আমরা রেখে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভোক্তাদেরকে সংবাদ দিতে চাই তাহলে আমরা নাম পাচ্ছি, উপকারভোগীর নাম এবং উপকারভোগীর স্বামী, স্ত্রী অথবা পিতার নাম পাচ্ছি এবং ঠিকানা পাচ্ছি। এইটুকু তথ্য যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু ভোক্তাদের বিস্তারিত তথ্য আমরা পাবো এবং ভোক্তাদেরকে চিনতেও পাবো আর কি। তো দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি এটিকে ভিউ পেজ ব্রেক প্রিভিউতে নিয়ে আসবো। এরপরে এটি ডান দিকে টেনে দিই, কন্ট্রোল ধরে মাউসের চাকা আমি ঘোরাচ্ছি, এই তো আর কি। একদিকে ঘোরালে ছোট আর একদিকে ঘোরালে বড় আর কি। তো আমার প্রয়োজন মতো আমি জুম করে নিলাম। এবার দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যদি কার্সার রেখে দিই, ধরুন এই কার্ডের উপর রেখে দেবো কার্সার, এই তো ডি আমরা দেখতে পাচ্ছি 1510। এর মানে হচ্ছে 1509টি যদিও কার্ড এই ঘরটাকে কাউন্ট করেছে, এই ঘরটাকে কাউন্ট করার জন্য 1510টি দেখাচ্ছে। মোট হচ্ছে আমার 1509, অর্থাৎ এক্সেল ফাইলে আমি পুরোটাই কিন্তু পেয়ে গেলাম। হোমে এসে এটিকে আমি একটু মিডিলে ফেলবো। এখন দেখুন আমার জন্য খুবই সুবিধা হচ্ছে যে আমি এখান থেকে টোটাল বরাদ্দকৃত কার্ড উপকারভোগী পেয়ে যাচ্ছি, যেহেতু আমার 1509টি কার্ডই অনুমোদন হয়েছে। আর কার্ড এসেছে 1394টি আর বিতরণ হয়েছে 90টি। আমরা এখানে একটু ফিল্টার করে দেখি, এখানে এসে এখানে ক্লিক করে দেখুন, এখানে ক্লিক ডাটা ফিল্টার, তারপরে এখানে আমরা ইয়েস করব, টিক চিহ্ন আনচেক, ইয়েসটাকে ইয়েস চেক, ওকে। আমরা যদি এখানে কার্সার ধরি তাহলে কি দেখতে পাচ্ছি 1395, অর্থাৎ 1394টি আমার কার্ড এসেছে দেখতে পাচ্ছি। আবার আমি এটাকে রিসেট করি, ওকে। এখানে এসে যদি ফিল্টার করি যে আমার কার্ড কতগুলো ভোক্তার হাতে হস্তান্তর করা হয়েছে সেটি দেখবো আর কি। তো দেখুন এখানে ক্লিক, তারপর আমরা দেখতে পাচ্ছি 91, তার মানে 90টি, যদিও এই সেলটি কাউন্ট হয়েছে আর কি। এই সেলটি কাউন্ট হওয়ার কারণে 91 দেখাচ্ছে, অর্থাৎ 90টি কার্ড, স্মার্ট কার্ড ভোক্তাদের হাতে বিতরণ করা হয়েছে। এইভাবে আমরা যদি এক্সেল ফাইল আমরা ডাউনলোড করি তাহলে খুব সহজেই বুঝতে পারছি কোন ওয়ার্ড এবং কোন গ্রামের এবং কোন উপকারভোগী কার্ড পেয়েছেন এবং কার নামে কার্ড হয়েছে এবং কার নামে কার্ড হয় নাই, কোন উপকারভোগীর কার্ড বিতরণ হয়েছে এবং কোন উপকারভোগীর হাতে স্মার্ট কার্ড বিতরণ হয় নাই, সেটি কিন্তু আমরা খুব সহজেই জানতে পারছি। অর্থাৎ ড্যাশবোর্ডে এসে আমরা যদি ক্লিক করার পরে রিপোর্ট ব্যবস্থাপনায় এসে ক্লিক করার পরে ভেরিফাইড উপকারভোগী, অর্থাৎ ভেরিফাইড উপকারভোগী এখানে এসে ক্লিক করার পরেই আমরা পেয়ে গেলাম। এই অনুসন্ধানে ক্লিক করার পরে এক্সেল, এখানে ক্লিক করার পরে আমরা যে এক্সেল ফাইলটি দেখেছি সেটি আর কি। তো বন্ধুরা আমাদের মান্দা ইউনিয়নে ইতিমধ্যেই টিসিবি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যেই স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হবে। যদিও সার্ভারের একটু প্রবলেম হচ্ছে, সারা দেশব্যাপী মনে হয় শুরু হয়েছে, যে কারণে একটু দেরি হচ্ছে। তো একসঙ্গে আপনাদেরকে অনুরোধ করব যে একটি অ্যান্ড্রয়েড সেট দিয়ে স্মার্ট কার্ড বিতরণে আপনাদের সমস্যা হতে পারে। এই জন্য প্রয়োজনে আপনারা একাধিক ডিভাইসে কিন্তু লগ ইন করে এই স্মার্ট কার্ড বিতরণ করতে পারবেন একই স্পটে, একই জায়গায় আর কি। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।